হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে একটা মারাত্মক লেভেলে কিন্তু খবর বলবো, এবং সেই খবরটা কিন্তু রীতিমতো কিন্তু ভাইরাল হচ্ছে, এবং গতকাল থেকে কিন্তু এই খবরটা বেশ কিন্তু পপুলার হচ্ছে, ট্রেন্ডিংয়ে আছে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদ, যেই প্রজেক্টটাতে আমরা মানে প্রাথমিক অবস্থায় কিন্তু এটা খবর ছিল যে আমরা ইদিকা পলকে দেখতে পাবো শাকিব খানের অপোজিটে, অর্থাৎ সেই প্রিয়তমা যে কম্বিনেশন, প্রিয়তমার যে জুটি, সেই জুটি সম্ভবত ফিরছে বরবাদে। এবং মেহেদী হাসানের বরবাদ যে প্রজেক্টটা, সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু সেপ্টেম্বরের এন্ড থেকে কিন্তু মোটামুটি শুরু হয়ে যাওয়ার কথা। তো এখন বর্তমানে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে সম্ভবত আমরা শাকিব খানের অপোজিটে ইদিকা পলকে দেখতে পাবো না। এই খবরটা কিন্তু মার্কেটে বস রটছে, মানে সম্পূর্ণ 100% শিওর যে খবর আমি কিন্তু বলবো না। এই খবরটা মার্কেটে কিন্তু বেশ রটছে যে আমরা সম্ভবত শাকিব খানের অপোজিটে আমরা ইদিকা পলকে দেখতে পাবো না। তাহলে শাকিব খানের অপোজিটে বরবাদে কে মেন লিড কাস্টে থাকছে? তো যে নামটা উঠে আসে সেটা হচ্ছে সাবিলা নূর, এবং তাকে আমি সত্যি বলতে চিনি না, এবং তিনি কে, এবং বাংলাদেশে বেশ কয়েকজন পপুলার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তাদেরকেই কিন্তু আমি বেসিক্যালি চিনি, যেমন আফরান নিশো বলো, শাকিব খান বলো, মেহজাবিন বলো, বা ভিকি জায়াদ তিনি ডিরেক্টর, চঞ্চল চৌধুরী বলো, এই সমস্ত পপুলার ফেসকে আমি রিসেন্ট টাইমে কিন্তু মোটামুটি চিনেছি এবং তাদের কাজ আমি দেখেছি এবং ভালো লেগেছে। বাট এইরকম এবং সাবিলা নূর সম্ভবত তিনি ছোট পর্দা থেকে উঠে এসেছেন, যে আমি যেটুকু পড়লাম। তো সেই জায়গা থেকে বিচার করলে অবশ্যই দেখতে গর্জিয়াস, এবং শাকিব খানের অপোজিটটা মানাবে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। এবং ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশের মধ্যেকার যে একটা টানাপোড়েন চলছে, যে প্রবলেমেটিক সিনারিও চলছে, তার ফলেই এই সিদ্ধান্তটা নাকি নেওয়া হয়েছে। এবার এর মধ্যে কতটা অথেন্টিসিটি আছে আমি সত্যি বলতে জানি না। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কি মনে হয় শাকিব খানের অপোজিটে সাবিলা নূরকে কেমন মানাবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান, বরবাদ এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।